বন্ধুরা খেতে বসে ছেলে দিকে বসেছে, মেয়ে দিকে, আর প্রচণ্ড গরম পড়েছে, মানে অনেক গরম। মাটন নিয়ে নিয়েছি, দেখো এখানে মাটন আছে, দেখানো যাচ্ছে না যদিও। এই যে মাটন, লতি চিংড়ি, মাথায় উঠে চিংড়ি নেই তো বাবা, আছে আছে তো বাবাকে না, পাত থেকে তুলে আমার থেকে দিচ্ছি বাবা, বলি বাবা ও একটু বেশি চিংড়ি দিয়ে খায়, একদম মেয়ে বেড়েছে, তারপরে মায়ের বাড়িতে একটু পাঠিয়ে দিয়েছে যা যা রান্না করছি। লতি চিংড়ি করেছি, এখানে পনির করেছি, দেখাচ্ছি তোমাদের সঙ্গে। দেখো এখানে করেছি পনির, এক কড়াই মাটার পনির আছে। তুই বাবাকে চিংড়ি দাও, চড়ে না ভেতরে চিংড়ি আছে, এই তো এখানে আছে, এখানে অনেক আর দিও না। হ্যাঁ এটা চিংড়ি, আচ্ছা এই দেখো লতি চিংড়ি, এখানে লতি আছে, আর এখানে আছে মাটন, আর এখানে আছে কিন্তু এক গামলা, এই দেখো এক গামলা মটর পনির। এই দেখো পনির, এখানে আছে লতি, এখানে আছে মাটন, আর এই যে লতি চিংড়ি। চলো তো খাবারগুলো আমি দেখাতে পেরেছি, তোমরা কতটা বুঝে তো জানি না, কিন্তু রান্নাগুলো কিন্তু আজকে ব্যাপক ভালো হবে, ব্যাপক। অনেকটা বেলা করে আসবে। অনেক পড়েছে আমার কাছে চিংড়ি, বুঝতে পারিনি তখন এত চিংড়ি আমি খাবো না। বাবার এখানে অনেক আছে। তো তুই খাচ্ছিস তো বাবু? তো লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাচ্ছি। দিদি ভাববে কিছু ঝগড়া করে এরকম বলে পরের দিন আমি তো রোজই ঝগড়া করি। ও হাসছে আর তুমি খাও না সরি। আমি তারপরে সত্যি দেবো। না তার মাথায় এসে দা কিন্তু এখন তো বাবার কাছে লতিটা খাই, বাবা ভালো করে মাছ খাই না, বাবার কাছে খেতে হবে। আগে নিতে পারতো লতি একটু। না দারুণ হয়েছে। বৃষ্টি বেশি হয়নি, বাবা কিন্তু যেতে পারবে কাছে। যাবে না? আমি বললাম তুমি চলে আসবে। এত ভাবতেই বেড়েছে, এত ভাত খাইনি।
নিয়ে নিলাম মাটনের পিস, দেখো কত বড় বড়। বলেননি তোমার গায়ে লাগলে না আমার থেকে নেবে। লাগবে না, কিন্তু আর খাবো না। আলু আর একটু নুন দিতে হলে নুন দিই। নুন ঠিকই আছে, তাও একটু হলে হয়ে যাবে। আজ একটা খুব খারাপ খবর আছে। এই খবরটা খুবই খারাপ, কিন্তু আজকে খারাপ খবরের সঙ্গে রান্নাবান্না করে নিয়েছি। তারপরে রান্না করতে করতে আজকে খবর পেলাম যে আমার রান্না করছিলাম তখন আজকে করেছি পনির মাটার পনির, তার সঙ্গে রান্না করেছি লতি চিংড়ি লতি, যেটা অনেকদিন পর হয়েছে, তার সঙ্গে করেছি মাটন। যেটা খুবই ভালো হয়েছে। আর রান্নাটা প্রত্যেকটা দারুণ হয়েছে, খেতে ফাটাফাটি, না এলে খাইয়ে দিতাম। তার সঙ্গে খুব বাজে খবর আছে, সকালবেলা রান্না করতে করতে পেলাম, নাহলে এত কিছু রান্না হয়তো করতাম না। কিন্তু কি করব, খবরটা হচ্ছে আমার ভাই তার বউ হঠাৎ করে, বয়স কত হবে নিজের নয় বাবা। ভাইয়ের বউ, বয়স হবে মোটামুটি তোমার ধরো কত হবে 35, হঠাৎ করেই স্ট্রোকে মারা গেছে। খবরটা খুবই খারাপ লাগলো শুনে। খাওয়া দাওয়া করে যে টান কিছুই করিনি, খবরটা শুনে খারাপ লাগলো, খুব খারাপ লেগেছে। মানে ভাবা যায় না এত কম বয়সে স্ট্রোক এমন একটা জিনিস মানুষের গড় আয়ু করে দিয়েছে ওই 30-35, কোনো ঠিক নেই। ছেড়ে দে যাবো দেখতে, মানে ফোনে বললো এখনও আসেনি, আসবে, গাড়ি নিয়ে সব রেডি, হসপিটালেই আছে, যাবো দেখতে। কী করবো, মামিরা তো খেয়ে নেবে না, মামিরা খাওয়া দাওয়া সবাই করবে। দেখো জীবনে কে আছে কে নেই, যাওয়া আসা চলছে, কিন্তু এই যে রেগুলার কাজ কিছু বন্ধ নেই। সব চলছে। আগে জানলে এত কিছু রান্না হয়তো করতাম না, কিন্তু কিছু করার নেই। খুবই একটা খারাপ ঘটনা, খুবই খারাপ। একটা ছেলে আছে জানো, আমার ছেলের বয়সী আছে, ছেলেটার 12 বছর বয়স, ক্লাস 7-এ পড়ছে, আমারই ছেলে বয়সী। তারপরেও দেখো কেমন নিত্যদিনের কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে, আমাদের এইটুকুনি কাজ, আমরা আর কেউ কিচ্ছু করতে পারবো না, এখানে হাত নেই। আগেও একবার হয়েছিল মরমরে অবস্থা, এমনি সুস্থই ছিল, হার্ট অ্যাটাকের তো কোনো অসুস্থতা হয় না। হসপিটালে চিকিৎসা, এক হসপিটাল বলছে কিছু হয়নি, লাস্টে ওতেই মারা গেল। আর হসপিটালে ভাগে দিয়েছে কিছু হয়নি বলে। বাকি খবর আমি জানি না পুরোটা, কারণ কিছুটা ডিস্টেন্স আছে আমাদের বাড়ির মধ্যে। যাবো দেখি, জানতে পারবো, তোমাদেরকে কালকে আপডেট দেবো কী হচ্ছে তাই জানানোর জন্য। প্রথমে তো ভাবলাম যে এসে খাওয়া দাওয়া করবো,
কিন্তু এসে আর ইচ্ছে করবে খাওয়া দাওয়া করতে? মেয়ে বললো মা 4টে বেজে গেছে, আর ওয়েট করো না, খাওয়া দাওয়া করে নাও। কথাটা যদিও সত্যি। তো দিদি ওটা নিয়ে না জলে বাথরুমে কেচে দেবে নিয়ে। কোথায় কোথায় বললি? এখানে লাগিনি না, কোথায় কেটেছে? ওকে এখানে যেতে বল, দুষ্টুমি করছে ছিলে। কোথায় লেগেছে? কোথাও থাকিনি। এবার কাজ করছি। যারা বাচ্চা কিছু বোঝে না, দুষ্টুমি করতেই থাকে। বাথরুমে যদি টমেটো রেখে হয়ে গেছে। কালুকে যখন ছাড়বি কালুর পেছনে নিবি। দিনটা খুবই খারাপ, যতই রান্না বান্না ভালো করি না কেন। এইসব খবর তো হঠাৎ করে আসে, কাকে? আমাকে? কাই আর নিস না, দোকানে যেন করেছে তো বাবু। তুই যাবে? না মানাবে না এর সঙ্গে। আমার তো নুন টেস্ট কিছুই লাগবে না। কাতে? নুন সব ঠিক আছে না? নুন নেই? কি হলো, নুন লাগবে তো একটু। কায়দা দে, এটা দিয়ে দে, এটা দিয়ে দে, এগুলি দিয়ে দিই, কারণ গরম আমাকে করতেই হবে। আর মাংসের একটা হাড় বেরোবে। না হাত দেয় বাবা, নুন দেবে একটু? না না, গাই দিলে নুন লাগবে না। বাস। আর একটুখানি নিই, মেখে দিয়ে আমিও নিলাম। কিছু করার নেই, সব কিছুর মধ্যেও সব কাজ চলে, বলে না যে যাই হোক, যার যায় তারই যায়, তারই কষ্ট। আমরা দেখো এরকম ঘরে, কিছু করার নেই, এটা নেচার ব্যাপার, ন্যাচারাল ব্যাপার, জেনে শুনে কিছু করার নেই। আর এক পিস মাংস নিই, এতটা খেতে পারবে না, ছোট্ট একটা পিস নিলেই হবে। এটা নিয়েছি। যার যায় তারই যায়, এই হচ্ছে আত্মীয় স্বজন। যেমন আমরা, কিছু করার নেই, সাধারণ জীবন চালিয়ে যেতে হবে। ন্যাচারাল ব্যাপার। হাঁটাটাকে না কত মানুষকে যে হট করে নিয়ে যায় তার নেই ঠিক। খুবই একটা দুঃখের খবর, ভাল লাগছে না, মানে মন টন ভালো নেই, একদম ভালো নেই। খাওয়া কমপ্লিট, উঠেই রেডি হব। যাব চানটা কর। চান এসে করবো, চান করতে পারবো না, চানও করিনি, কারণ চান তো এসে করতে হবে, ওই জন্য। বাবা মানে ঠিকঠাক গেঞ্জি ফেঞ্জি করে গেছে? তোমাদের দাদাভাই সকাল দিয়ে ওই ওখানেই আছে,